শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পঞ্চম স্কন্ধ নবম অধ্যায়। শ্রী সুখদেবজি রাজা পরীক্ষিতকে বললেন, আঙ্গিরস গোত্রের সম, দম, তপ, স্বাধ্যায়, বেদাধ্যয়ন, ত্যাগ, সন্তোষ, তিতিক্ষা, বিনয়, বিদ্যা, অনুসূয়া, আত্মজ্ঞান এবং আনন্দ সমস্ত গুণে সম্পন্ন এক শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন। ওনার বড় স্ত্রীর দ্বারা উনি সমান বিদ্যা, শীল, আচার, রূপ এবং উদারতা আদি গুণগুলির দ্বারা 9টি পুত্র উৎপন্ন করেছিলেন এবং ছোট স্ত্রীর কাছ থেকে ওই রকমই একটা পুত্র এবং একটা কন্যার জন্ম হয়েছিল। ওনার এই 10টি পুত্রের মধ্যে একজন পরম ভাগবত ছিলেন। তিনি হলেন মহারাজা ভরত। তিনি হরিণের শরীর ত্যাগ করার পর পুনরায় ব্রাহ্মণ কুলে জন্ম পেয়েছেন। এই জন্মের মধ্যেও ভগবানের কৃপায় ওনার পূর্বজন্মের পরম্পরার সমস্ত কথা স্মরণ রেখেছেন, আর সেই জন্যই এই জন্মে যাতে কোনো বিঘ্ন না তৈরি হয় সেই আশঙ্কায় তিনি অনেক ভয়ভীত হয়েছিলেন। সব সময় যাহার শ্রবণ, স্মরণ এবং গুণকীর্তন সমস্ত প্রকারের কর্মবন্ধনগুলিকে কেটে দেয়, শ্রী ভগবানের সেই যুগল চরণগুলিকেই হৃদয়ের মধ্যে ধারণ করে থাকতেন তথা অন্যের দৃষ্টিতে নিজেকে পাগল, মূর্খ, অন্ধ এবং কালা সেজে থাকতেন। ওনার পিতা ওনাকে অনেক স্নেহ করতেন, সেজন্য ব্রাহ্মণেরা নিজের পাগল পুত্রকেও শাস্ত্র অনুসার সমাবর্তন পর্যন্ত বিবাহের পূর্বে যে সমস্ত সংস্কারগুলি করা হয় সেই সমস্ত সংস্কারগুলির কথা ভেবে ওনার উপনয়ন সংস্কার করলেন। যদিও তিনি চাইছিলেন না, তবুও পিতার কর্তব্য হলো পুত্রকে শিক্ষা দেওয়া। এই শাস্ত্রবিধি অনুসারে তিনি ওনাকে শৌচ, আচমন আদি আবশ্যক কর্মগুলিকে শিক্ষা দিলেন। কিন্তু ভরতজি তো পিতার সামনেই ওনার উপদেশের বিরুদ্ধে আচরণ করতে লাগছিলেন। পিতা চাইছিলেন যে বর্ষাকালে বেদ অধ্যয়ন আরম্ভ করা হোক, কিন্তু বসন্ত এবং গ্রীষ্ম ঋতুতে চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ এবং আষাঢ়ে 4 মাস পর্যন্ত পড়াতে থাকার পরেও তিনি ব্যাহৃতি ও শিরোমন্ত্র প্রণবের সহিত ত্রিপদা গায়ত্রীও ঠিকভাবে মুখস্থ করাতে পারলেন না। এইরকম হওয়ার পরেও নিজের এই পুত্রের প্রতি ওনার আত্মার সমান অনুরাগ ছিল। সেই জন্য তাহার প্রবৃত্তি না হওয়ার পরেও পুত্রকে ঠিকভাবে শিক্ষা দেওয়া উচিত, এই অনুচিত আগ্রহ থেকে তাকে শৌচ, বেদোধ্যায়ন, ব্রত নিয়ম তথা গুরু আর অগ্নি সেবা আদি ব্রহ্মচর্যাশ্রমের আবশ্যক নিয়মগুলিকে শিক্ষা দিতেই থাকলেন। কিন্তু এত সব করার পরেও তিনি পুত্রকে সুশিক্ষিত করতে পারলেন না এবং নিজেও ভগবত ভজন রূপ নিজের মুখ্য কর্তব্যগুলি থেকে অসাবধান থেকে কেবল ঘরের কাজেই ব্যস্ত ছিলেন। আর কাল ভগবানের আক্রমণে একদিন তাহার মৃত্যু হয়ে গেল। সেই সময় ওনার ছোট মাও নিজের গর্ভ থেকে উৎপন্ন 2টি বালককেও তার সৎ মায়ের উপর দায়িত্ব দিয়ে পতিলোকে চলে গেলেন। ভরতজির ভাইয়েরা কর্মকাণ্ডকে সব থেকে শ্রেষ্ঠ মনে করতেন, তাই ব্রহ্মজ্ঞান রূপ পরাবিদ্যা থেকে সবসময় অনভিজ্ঞ ছিলেন। সেই জন্য ওনারা ভরতজির প্রভাবকেও জানতে পারেননি। ওনারা তাকে সবসময় মূর্খই মনে করতেন। পিতার মৃত্যুর পর তার ভাইয়েরা ভরতজিকে লেখাপড়ার কাজ ছাড়িয়ে দিলেন। ভরতজি তো মান অপমানকে কিছু মনেই করতেন না। যখন সাধারণ মানুষ ওনাকে পশু, পাগল, মূর্খ অথবা কালা বলে ডাকত, তখন উনিও সেই রকমই তাদের সাথে আচরণ করতেন। কেউ যদি উনাকে দিয়ে কোনো কাজ করাতে চাইতেন, তিনিও তাদের ইচ্ছা অনুসারে সেই কাজগুলি করে দিতেন। ভিখারির মতো তিনি যেটুকু খাবার পেতেন তাতেই সন্তুষ্ট হয়ে তিনি সেটাই খেয়ে নিতেন। কোনো কিছু কারণের দ্বারা উৎপন্ন না হওয়া স্বতঃসিদ্ধ কেবল জ্ঞানানন্দ স্বরূপ আত্মজ্ঞান ওনার প্রাপ্ত হয়ে গিয়েছিল। সেই জন্য শীতোষ্ণ, মান অপমান আদি দ্বন্দ্বগুলি থেকে উৎপন্ন সুখ দুঃখ আদির মধ্যে তিনি দেহাভিমান স্ফূর্তি করতেন না। তিনি শীত, গ্রীষ্ম, বর্ষা অথবা তুফানের সময় ষাঁড়ের মতো খালি গায়ে পড়ে থাকতেন। ওনার সমস্ত অঙ্গ হৃষ্ট-পুষ্ট এবং সুগঠিত ছিল। তিনি মাটির উপরেই পড়ে থাকতেন। কখনো তিনি শরীরের মধ্যে তেল আদি লাগাতেন না
এবং কখনো স্নানও করতেন না। সেজন্য ওনার শরীরে অনেক ময়লা জমে গিয়েছিল। ওনার ব্রহ্মতেজ ধুলায় ঢাকা হওয়া মূল্যবান মণির মতো লুকিয়েছিল। তিনি কোমরে শুধু একটা ময়লা কুঁচকানো ছোট কাপড় জড়িয়ে পরে রাখতেন। সেই জন্য অজ্ঞানী মানুষেরা তাকে অধম ব্রাহ্মণ বলে তিরস্কার করত। কিন্তু তিনি এসব কথাগুলি চিন্তা না করে স্বচ্ছন্দে বিচরণ করে বেড়াতেন। অন্যের কাছে মজদুরি করে পেট পালতে দেখার পর যখন ওনার ভাইয়েরা ওনাকে ক্ষেতের আল ঠিক করার জন্য লাগিয়ে দিলেন, তখন তিনি সেই কাজটিও করতে লাগলেন। কিন্তু তার এটাও ধ্যান ছিল না যে সেই মাঠের আলটি উঁচু নিচু আছে না সমতল আছে, ছোট না বড়। তার ভাইয়েরা তাকে চালের কোনা অথবা সামান্য যেটুকু অন্ন দিত সেটাই সে অমৃতের মতো খেয়ে নিত। একবার সামন্ত শূদ্র জাতির একজন ডাকাতের সর্দার পুত্র কামনার ইচ্ছায় ভদ্রকালীর মানুষ বলি দেওয়ার জন্য সংকল্প করেছিল। যে পুরুষ পশুটি বলি দেওয়ার জন্য সে বেঁধে এনেছিল সেটি দৈববশত তার বাঁধন খুলে পালিয়ে গিয়েছিল। তাকে খোঁজার জন্য তার সেবকেরা চারিদিকে দৌড়তে লাগলো, কিন্তু রাতের অন্ধকারে অর্ধেক রাতে সময় কোথাও তাকে খুঁজে পেল না। ঠিক সেই সময় দৈবযোগে হঠাৎ তাদের দৃষ্টি পড়ল সেই অঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণ কুমারের উপরে। হরিণ শুয়োর আদি পশু থেকে ফসল রক্ষা করার জন্য সে ক্ষেতের আলের উপরে বীরাসনে বসেছিল। চোরেরা দেখল যে এই পশু তো খুব সুন্দর লক্ষণযুক্ত, এতে আমাদের স্বামীর কার্য অবশ্যই সিদ্ধ হয়ে যাবে। এই ভেবে তাদের মুখ খুব আনন্দে ভরে গেল, আর তারা ওনাকে বেঁধে চণ্ডীমায়ের মন্দিরে নিয়ে গেল। সেই সময় চোরেরা নিজের পদ্ধতি অনুসারে বিধিপূর্বক ওনাকে অভিষেক এবং স্নান করার পর বস্ত্র পরিধান করালো এবং নানা প্রকারের আভূষণ, চন্দন, মালা, তিলক আদি দ্বারা বিভূষিত করে ভালোভাবে ভোজন করালো। তারপর ধূপ, দীপ, মালা, খিল, পাতা, অঙ্কুর এবং ফল আদি উপহার সামগ্রী সহিত বলিদানের বিধির গান, স্তুতি এবং মৃদঙ্গ, ঢোল আদির মহান শব্দ করতে করতে সেই পুরুষ পশুকে ভদ্রকালীর সামনে মাথা নিচু করে বসানো হলো। তারপর দস্যু রাজের পুরোহিত একজন সেই নরপশুর রক্তের দ্বারা দেবীকে তৃপ্ত করার জন্য দেবী মন্ত্রের দ্বারা অভিমন্ত্রিত এক তীক্ষ্ণ খড়গ উঠালো। চোরেদের স্বভাব তো রজগুণ তমগুণ ছিলই, ধনের নেশায় তাদের চিত্ত আরও উন্মত্ত হয়ে গেল। হিংসার মধ্যে তাদের স্বাভাবিক রুচি ছিল। এই সময় তো তারা ভগবানের অংশস্বরূপ ব্রাহ্মণ কুলের তিরস্কার করতে করতে স্বচ্ছন্দে কুপথকেই অবলম্বন করে চলছিল। সমস্ত শাস্ত্রে সর্বদা ব্রাহ্মণ হত্যা নিষেধ রয়েছে, তবুও সাক্ষাৎ ব্রহ্মভাবের প্রাপ্তকারী অহিংসক তথা সমস্ত প্রাণীদের সুহৃদয় এক ব্রহ্মর্ষি কুমারকে বলি দিতে চাইছিল। এই ভয়ঙ্কর কুকর্মটি দেখার পর দেবী ভদ্রকালী এক অতি দুঃসহ ব্রহ্মতেজ রূপে প্রকট হলেন। অত্যন্ত অসহনশীলতা এবং ক্রোধের কারণে ওনার ভুঁড়গুলি উপরে উঠে গিয়েছিল এবং বড় বড় লাল চোখগুলির কারণে ওনাকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। ওনার সেই বিকরাল চেহারা দেখার পর মনে হচ্ছিল তিনি এই সংসারকে সংহার করে দেবেন। দেবী ভদ্রকালী ভীষণ ক্রোধের দ্বারা অট্টহাস্য করলেন এবং তারপর লাফ দিয়ে অভিমন্ত্রিত সেই খড়গটির দ্বারা সেই সমস্ত পাপীদের মাথাগুলি কেটে দিলেন। আর তাদের গলা থেকে বেরোনো গরম গরম রক্তগুলি পান করতে করতে উন্মত্ত হয়ে সেই মাথাগুলি নিয়ে বলের মতো খেলতে লাগলেন। এই কথা সত্য যে কোনো মহাপুরুষের প্রতি যদি অত্যাচার করা হয় তাহলে সেই অত্যাচার রূপ অপরাধ তার নিজের উপরেই পড়ে। শ্রী সুখদেবজি বললেন, সাক্ষাৎ ভগবানয় ভদ্রকালী আদি ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে নিজের কালচক্ররূপ শ্রেষ্ঠ শস্ত্রের দ্বারা যাহার রক্ষা করেন, আর যিনি ভগবানের নির্ভয় কমল চরণগুলির আশ্রয় নিয়ে রাখেন, সেই ভগবত ভক্ত পরমহংসের জন্য নিজের মাথা কাটার সময় এসে গেলে পরেও কোনো প্রকারের ব্যাকুল হন না।
এটা কোনো আশ্চর্যের কথা নয়। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে আসে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর কমেন্টস বক্সে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।